স্মৃতিভ্রম রোগ বা ডিমেনশিয়া পেশেন্টের ক্ষেত্রে আমরা কি ব্যবস্থাটা সাধারণত নিতে বলবো বা নিয়ে থাকবো? আমাদের সবার বাসায় কম বেশি দাদা দাদি নানা নানি বা বয়স্ক মানুষজন, এমনকি আমাদের বাবা মা, তাদেরও বয়স যথেষ্ট হয়েছে আছে, তারা সবকিছু ইদানিং ভুলে যাচ্ছে। তাদের বয়স 60 ঊর্ধ্বে হলে অনেক কিছু ভুলে যায়। তারা কোথায় কি রেখেছে মনে থাকে না, কখন কি খাচ্ছে সেটা মনে থাকে না, খাওয়া দাওয়া করার পরও তাদের মনে থাকে না, মনে হয় যে তাদেরকে খাওয়া দেওয়া হয়নি। এই কারণে সে অনেক সময় মিসবিহেভ করে থাকে। কোথায় টাকা রেখেছে এটাও ভুলে যায়, টাকার হিসাব ভুলে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় তারা সন্দেহ করে, মিথ্যা অপবাদ দেয়, আজ আমার টাকা তুমি চুরি করেছো। তো এই ক্ষেত্রে আসলে আমাদের বুঝতে হবে যে রোগীটা আসলে কি সিচুয়েশনে আছে। উনি যে এটা ইচ্ছা করে করতেছে না, এটা যে তার রোগের অংশ, এটা আগে আমাদের বুঝতে হবে। যদি না বুঝি তাহলে পারিবারিক বিভিন্ন অশান্তি দেখা দিতে পারে, প্রবলেম দেখা দিতে পারে। তো ডিমেনশিয়া পেশেন্টের ক্ষেত্রে প্রথমে কিছু চিকিৎসা করতে হবে, কিছু জিনিস ঠিক মতন করতে হবে। যেমন প্রথমে যেটা করতে হবে, রোগী সাধারণত দৈনন্দিন জীবনে যে রুটিন সেটা ফলো করতে হবে। রোগী যেই সময় খাওয়া দাওয়া করে ঠিক সেই সময় খাবার দিতে হবে, যে সময় ঘুমাতে যায় সে সময় ঘুমাতে দিতে হবে, যে সময় গোসল করে ওই সময় করতে হবে, নামাজ টামাজ যেই সময় পড়ে সেই সময় ব্যবস্থা করতে হবে। রোগী রোগীর জুতা, রোগীর জায়নামাজ, রোগীর স্যান্ডেল, রোগীর বাথরুমের জিনিসপত্র, জামা কাপড় যেটা যে জায়গায় থাকে সাধারণত সে জায়গায় রাখতে হবে। রোগী কিন্তু সবকিছু ভুলে যায়, কিন্তু সে তার ইম্পালস অনুযায়ী তার জিনিসপত্র খোঁজে। মনে করেন রোগীর স্যান্ডেল থাকে তার খাটের নিচে, আর রোগী কিন্তু এটা মনে থাকবে না, কিন্তু সে ঘুম থেকে উঠে দেখা যাবে যে পা দিয়ে এইভাবে খুঁজবে স্যান্ডেল, না পেলে চিল্লাচিল্লি করবে। এটাই। তারপর আরেকটা জিনিস, রোগী দেখা যাচ্ছে যে অনেক সময় সবকিছু ভুলে গিয়ে আরেকজনের উপর মিথ্যা কথা বলে বা মিথ্যা অপবাদ দেয়। যেমন হয়তো তাকে খাবার দাবার, যেমন আমরা প্রায় পাই যে আমার গ্রামের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বৃদ্ধ মহিলা এসে বলে তার মেয়ে বা ছেলের বউ খাওয়া দাওয়া ঠিক মতন দেয় না। হ্যাঁ, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা হয়। দেখা যাচ্ছে খাবার খায় কিন্তু উনি ভুলে যান। হ্যাঁ, এখন অনেক সময় এই জন্য দেখা যাচ্ছে ছেলের বউর সাথে বা মেয়ের সাথে এটা নিয়ে ঝগড়াঝাটি হয়, কিন্তু এটা আসলে তাদের বুঝতে হবে যে তাদের মা বা বাবা বয়স হয়ে গেছে এবং তারা এটা ইচ্ছাকৃত ভাবে করে না। মানে অনেকে ভাবে যে ইচ্ছাকৃত ভাবে এটা করছে, আসলে ইচ্ছাকৃত ভাবে করে। এটা আসলে তার হুঁশজ্ঞান থাকে না, তার কোনো কিছু মনে থাকে না। অনেক সময় টাকা রাখে কিন্তু কোথায় রাখে সেটা ভুলে যায়, তখন বলে যে আমার টাকা পয়সা চুরি করতেছে। অনেক সময় বলে যে ও আমার ক্ষতি করতে আসে, ও আমার বিভিন্ন রকম আচরণগত প্রবলেম দেখা যায়। দেখা যাচ্ছে যে রোগী আগে হয়তো শান্তশিষ্ট মানুষ ছিল, হঠাৎ করে দেখা যায় তার রাগ বেড়ে যায়, উল্টাপাল্টা কথা বলে, আচরণগত সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাগুলো যদি হয় আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। যেমন রোগী খাবার, মানে কিছুটা আমাদের ধৈর্য দেখাতে হবে যে রোগী এগুলো বলবে, এগুলোর জন্য আমাদের কিছু সহ্য করতে হবে। রোগীকে এই নিয়ে রাগারাগি করা যাবে না। রোগীর ঘুম কম হতে পারে, সেজন্য সিডেটিভ দিতে হবে। রোগী অ্যাগ্রেসিভ হতে পারে, সেজন্য আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা অন্য কিছু দিতে পারি। রোগী ডিপ্রেশনে যেতে পারে, সেজন্য অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ দিতে পারে। তো এই ধরনের ওষুধ আমরা সাধারণত সিমটোমেটিক ট্রিটমেন্টে দিয়ে থাকি। এছাড়া দেখা যাচ্ছে যে অনেক কারণে ডিমেনশিয়া হয়, সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। যেমন কেউ যদি স্ট্রোক করে, মাল্টিপল স্ট্রোক থাকে, বা তার ইসকেমিয়া থাকে ব্রেনে, বা তার হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস থাকে, ওই অনুযায়ী সিমটোমেটিক ট্রিটমেন্ট করব। এই ডিমেনশিয়া রোগীর ক্ষেত্রে ট্রিটমেন্টের থেকেও বড় জিনিস হচ্ছে রোগীর কেয়ার করা, যত্ন আত্তি করা। যত বেশি যত্ন নেবেন, যত বেশি কেয়ারিং হবেন, ততই রোগী ভালো থাকবে।